শুধু যে সংসারে কাজ করব, সংসারে বাচ্চা কাচ্চা সামলাবো, রান্নাবান্না করব সেটা করলে তো হবে না। নিজেকে একটু সময় দিতে হবে, নিজের জন্য একটু সময় বের করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সংসারে ঝামেলা, সংসারে কাজকর্ম, বাচ্চা কাচ্চা অনেক রকম ঝামেলা থাকে। সবাই তো সংসারে ঝামেলায় থাকে, তো নিজের জন্য কিছুটা সময় বের করতে হয়। তো আজকে ভাবছিলাম একটু টুকটাক শপিং করব, সেজন্য হেঁটে হেঁটে চলে গেলাম। আসলে কিছুটা হাঁটার দরকার আছে, আসলে পারি না, সময়টা বের করা হয় না। তো আজকে ভাবছিলাম চলে যাব। তো আজকে আর কোনো কিছু চিন্তা না করে হেঁটে হেঁটে চলে গেলাম, একটু পার্কে ঘুরলাম। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, অনেকগুলো গাছে ফুল ধরছে, খুবই ভালো লাগছিল। বাচ্চাদেরকে রেখে আমি একাই চলে গেলাম শপিংয়ে। মাঝে মধ্যে আমি এরকমই করে টুকটাক শপিং করার জন্য আমি নিজে একাই চলে যাই, আমার হাজব্যান্ডকে আর নিই না, আমি নিজে নিজে চলে যাই বাচ্চাদেরকে বাসায় রেখে। ওদের পড়ালেখা আছে, যার কারণে ওদেরকে নেওয়া হয় না। বললাম না, শুধু সবসময় তো বাচ্চাদেরকে টেক কেয়ার করে একটু নিজেরও তো যত্ন নেওয়া দরকার, নিজেরও তো একটু সময় বের করা দরকার। সেজন্য চলে গেলাম শপিংয়ে। হেঁটে হেঁটে একটু হাঁটা হবে, একটু ঘোরা হবে, সেজন্য হেঁটেই গেলাম। ওই তো দেখতে পাচ্ছেন আমি কিছু গিফট কেনার জন্য এসেছিলাম, কিনবো করে। এতদিন মার্কেটও বন্ধ ছিল, কেনাও হয়নি। প্রচণ্ড গরম লাগছিল, সেজন্য একটা আইসক্রিমও কিনে নিলাম। আমার মার আইসক্রিম অনেক পছন্দ, তো মার আইসক্রিমটা কিনে নিলাম। এই তো কেনাকাটা শেষ হলে আমি চলে যাবে একটু কিছু একটা শর্মা খাবো। বাচ্চাদের বাসায় বিরিয়ানি আছে, অনেক নাস্তা আছে, ওদেরকে বাসায়গুলো গেলে গরম করে দিব। ওরা আসলে শর্মা খেতে চায় না, আমার নিজের জন্য, আমার নিজের অনেক পছন্দ, সেজন্য আমি নিজে নিয়ে নিলাম। কেনাকাটা শেষ করে আসলে টুকটাক কেনাকাটার জন্যই যাওয়া। বললাম না, সংসারের কাজ করতে করতে নিজেকে একটু সময় দেওয়া প্রত্যেকের উচিত, তাহলে দেখবেন আপনার মাইন্ড অনেক ফ্রেশ হবে, একটু ভালোই লাগবে। সে আসলে একঘেয়েমি, মাঝে মধ্যে একঘেয়েমি চলে আসে, একঘেয়েমিটা কাটানোর জন্য আমি মাঝে মধ্যে চলে যাই নিজে একা একা, নিজেরটাই একটু টাইম দেওয়ার জন্য মার্কেটে চলে যাই। একটু ঘোরাঘুরি করে, একটু খাওয়া দাওয়া করে তারপরে একটু বাসায় আসি, তো মনটা অনেক ভালো হয়ে যায়। তো আজকে সেটা ব্যতিক্রম না, আজকে ভাবছি নিজেকে একটু সময় দিব, সেজন্য চলে আসলাম শুধু শপিংয়ে। তো এই তো আমি কেনাকাটা কিছুটা করে একটু বসবো, একটু ফাস্ট ফুডের দোকানে বসে শর্মা খেয়ে, একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে, সেটার ভিডিও করা হয়নি। কোল্ড ড্রিঙ্কস আর খেয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো খেয়ে বাসায় চলে আসবো। বাসায় তো চা খেতে হবে, আর সেখানে তো আর চা নেই, কী বা করা। চা তো সন্ধ্যায় একটু চা না খেলে মাথাটা যেন প্রচণ্ড ব্যথা হয়। তো বাসায় শর্মা খেয়ে বাসায় আমি রুটি বানিয়েছিলাম সকালে, সেটা ভিডিও পরে আসবে। তো শর্মাটা আগে অনেকটা ভালো ছিল, এখন কেন জানি এরকম বাজে করে ফেলছে, সেটা আমি বলতে পারবো না। আগে অনেক কিছু দিত, কিন্তু এখন আর কিছুই দেয় না। তো আজকে ছোটো একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে আজকের এই ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে বিরিয়ানি তোবরক দিয়েছিল, চিটাঙ্গের ভাষায় সেটাকে তোবরক বলে, আপনারা কে কী বলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়েকে সেটা দিচ্ছিলাম, ও শর্মা খাবে না বিদায় ওকে বিরিয়ানি দিয়েছিলাম। তো আজকে এই ব্লগটি সবাই ভালো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।